আচ্ছা, আমি এখন এটা তো শরীয়তের হুকুম আহকাম, আমি একটা আপনাদেরকে মোটিভেশনাল কথা বলি। মাথায় রাখবেন, জিন্দেগিতে কোনো মানুষকে কখনো ঠকানোর চেষ্টা করবেন না। কেন জানেন? আপনি আজকে বাসায় গিয়ে লিখে রাখবেন তারিখ সহ, আপনি যদি কাউকে 100 টাকা ঠকান, আপনি 1 লাখ টাকা ঠকবেন। একদিন হতে পারে, 1 সপ্তাহ হতে পারে, 1 মাস হতে পারে, কিন্তু সময় যদি বাড়ে, যদি আপনি সময় বাড়ে, মানে 1 মাসও হয় নাই, 1 বছরে, তাইলে মনে রাখবেন ওই টাকার সংখ্যা বেড়ে যাবে। যত দ্রুত হবে তত কম জায়গার মধ্যে, মানে 1 টাকা ঠকাইছেন, 10 টাকার মধ্যে কাজ হয়ে গেছে। কিন্তু যদি দেরি হয়, তো আমার আল্লাহ বলতেছে ছাড় দেই, ছেড়ে দেই না। লা ইয়াতরুকুহুল্লাহু, এটা আমার নবীর হাদিস, লা ইয়াতরুকুল্লাহু শাইআ, আমার আল্লাহ এই ধরনের ঠকাঠকির ক্ষেত্রে ছাড় দেন, ছেড়ে দেন না। জিন্দেগিতে কখনো, এগুলো পরীক্ষিত জিনিস, আমাদের এখান থেকে ইয়কিন চলে গেছে, ঈমান চলে গেছে কোনো কারণে, আমরা মনে করি কি কমে যাচ্ছে। মনে রাখবেন, সংখ্যায় কমলে কমে না, বরকতে কমলে কমে। কি বলেছি বুঝতে পেরেছেন? 1 লক্ষ টাকা আর 10,000 টাকা। আমার বাপদাদারা আগে কি 1 লাখ টাকা বেতন পাইতো? বেতন পাইতো না। 500 টাকার বেতন দিয়ে নিজেরা খেয়েছে, 2 পরিবার চালিয়েছে, আর ব্যাংক ব্যালেন্স করেছে না। কেন? মাথা থেকে পা পর্যন্ত গেছে ঘাম। তারপরে হালাল রুজি ছিল, নিয়ত শুদ্ধ ছিল, আল্লাহর উপর ভরপুর তাওয়াক্কুল ছিল, টাকার মধ্যে বরকত ছিল। আপনারা এই কাজগুলা করবেন। এই কাজগুলা করলে আপনাদের লাভের কথা বলছি আমি কোনো আপনাদেরকে পরকাল আখিরাতের কথা বলছি না, আমি দুনিয়ার কথা বলছি। আপনি কখনো কাউকে ঠকাতে চাইবেন না। কেন জানেন? আমার আল্লাহ কাজ কি করেন দেখেন। আপনি করলেন, হাই খোদা, 2 মাসে 2 কোটি হয়ে গেছে, হয় নাই? 3 মাসে 3 কোটি। কত মানুষ আপনাকে আমি গনে গনে বলতে পারবো, করতে করতে 50 কোটি কামাই করে ফেলছেন, আপনার গায়ে হাত দেওয়া যাচ্ছে না। আমার আল্লাহ যখন টান দেন, এই 50 কোটি যাইতে 2 দিন লাগে। কয়দিন? 2। কত মানুষ দেখলাম এখনো পর্যন্ত, পরিচিতের মধ্যে কত মানুষ জেলে আছে, বুঝতে পেরেছেন? 3 দিনের মধ্যে আকাশে উড়ে মোটরসাইকেল করে আসতো। ওমা 3 দিনের মধ্যে টয়োটা, 4 দিনের মধ্যে বিএম, 5 বছরও যাইতে পারে নাই। কোথায়? জেলের মধ্যে। কেন? আপনি অতিমাত্রায় লোভ করতে যাবেন না। লোভ করেছেন তো নিজের পায়ে নিজে কোড়াল মেরেছেন। আপনার জন্য যেই পয়সা, সেটার বাইরে নজরই দিবেন না। আমার আল্লাহ সেটা আপনার জন্য রাখেন নাই। মনে রাখবেন, সকাল সন্ধ্যা একজন মালিক আপনার রয়েছে, যিনি আপনাকে চোখে চোখে রাখে। আপনি আমার আল্লাহ হাদিসের বাক্যের মধ্যে আসার আগে পড়ছিলাম, আপনি যদি আমার আল্লাহকে বলেন, আমার আল্লাহ বলেন, আমি আমার বান্দাকে, সেই যদি মজলিসের মধ্যে আমাকে ডাকে, আমি তার চেয়ে উত্তম মজলিসে তাকে স্মরণ করি। গতকালকে পর্যন্ত আমার মাথার মধ্যে ছিল না যে আমি এই অনুষ্ঠানের মধ্যে আসবো, আমি ভুলেই গেছি এই মাহফিল নিয়েছি। যাই হোক, আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, এগুলা আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক দেওয়া যে মাসগুলো আছে, সেই মাসগুলোর মধ্যে অন্যতম মাস, যেই মাসের মধ্যে বর্তমানে আমরা রয়েছি। কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয়গুলা আমাদের কাছে অনেক সময় সেই ধরনের গুরুত্ব মনে হয় না। কারণ কিছু দুনিয়া, কিছু নফস, কিছু শয়তানের ওয়াসওয়াসা, সবকিছু মিলে আমাদের ভিতরে একটা কালো হিজাব তৈরি করে গেছে। দেওয়ালের এই পার থেকে যেমন অন্য পার দেখা যায় না, অনুরূপ ভাবে এই কালো হিজাবের কারণে এই মাসের গুরুত্ব, এই মাস যে আমাদের জন্য একটা অনেক সম্মান, মেহমান, এবং কবর, হাসর, আল্লাহ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তাবৎ বিষয়গুলা যে রুহানি দিক, সেই রুহানি দিক আমাদের ভিতরে আপিল করতে পারে না কিছু দুনিয়ার কারণে। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ আমাদেরকে বলছেন যে আল্লাহ আমাদের কাছে নবী পাঠিয়েছেন, আমাদেরকে মওলাই করিম বিভিন্ন কিতাব দান করেছেন নবীদের মাধ্যমে। সবকিছুর মূলে একটা টার্গেট ছিল, যেন আমরা বলি না হেদায়েত,
কি বলি? হেদায়েত। হেদায়েত মানি আমরা সবকিছু মিলে যেন একটা ট্র্যাকের মধ্যে চলে আসি। তো ট্র্যাকের মধ্যে যদি আমি সফর করি ঢাকা অভিমুখী, আমি যত আস্তেই চালাই না কেন, সময় বেশি লাগলেও আমি ঢাকায় পৌঁছাবো। কিন্তু আপনি যদি এদিক দিয়ে চলা শুরু করেন ঢাকায় পৌঁছাবেন, আপনি যত দ্রুতই যান না কেন ঢাকা আপনার নসিব হবে না। ঢাকা অভিমুখে যেতে হলে আপনি ঢাকা মুখী হতে হবে। এই ঢাকা মুখী হওয়াটাকে হেদায়েত বলে। ঢাকা মুখী হওয়াটাকে হেদায়েত বলে। আল্লাহ মুখী হওয়া, রসুল মুখী হওয়া, কবর মুখী হওয়া, হাসর মুখী হওয়া, এটাকে হেদায়েত বলে। এখন এই যে চেরাগ, এই চেরাগ কারো ভিতরে মার্কারি লাইটের মতো জ্বলে, কারো ভিতরে মোমবাতির লাইটের মতো জ্বলে। যাদের ভিতরে, আমাদের ভিতরে মোমবাতির লাইটের মতো জ্বলে, একটু জোরে হাওয়া লাগলে মনে যেন বন্ধ হয়ে যাবে। কিসের হাওয়া? কখনো দুনিয়ার হাওয়া লাগে, কখনো নফসের হাওয়া লাগে, কখনো লোভের হাওয়া লাগে, কখনো অশ্লীলতার হাওয়া লাগে, কখনো দাম্ভিকতার হাওয়া লাগে, এক এক ফিতনার হাওয়া লাগে, কখনো মিথ্যাচারের হাওয়া লাগে, দুনিয়া নফস শয়তানের হাওয়া লেগে আয় হায় এই মোমবাতিটা বন্ধ হয়ে মতো আবার জ্বলে উঠে। মসজিদে গিয়েছেন জ্বলে উঠেছে, বন্ধ হতে 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 কোরআনে পাঠ খুলেছেন আবার জ্বলে উঠেছে। তো আমাদের এই ভিতরের মোমবাতি নিবু নিবু একবার নিত্যে নিত্যে আবার জ্বলে উঠে, নিত্যে নিত্যে আবার জ্বলে উঠে। সেই কারণে এটা আপনি কিভাবে বুঝবেন? এটা আপনি বুঝবেন যখন জ্বলে উঠবে, তখন দেখবেন আহা, তখন আমার নবীর জন্য কেন যেন একটু মায়া লাগে ভিতরে ভিতরে। হ্যাঁ, আল্লাহর জন্য কেন যেন ভিতরে ভিতরে একটু মায়া লাগে, মওলাকে দেখতে ইচ্ছে করে, নামাজের প্রতি একটু ঝোঁক লাগে, কেন যেন মনে হয়। মানে আমরা বলি না ও আতিকের নিতে ফ্যাট ফুরে দে নহয় মাঝমিতে সিটিংয়ে হইতে, এখন আরে দিন একজন হতে হয়তো ব্রাহ্মণবাড়িয়ার মানে না। বলতে চাচ্ছিলাম এই বিভিন্ন জায়গা থেকে হাওয়াগুলা লেগে নিবু নিবু হয়ে যাওয়ার কারণে যখন জ্বলে উঠে তখন মায়া লাগে, তখন মায়া লাগে। কিন্তু মনে রাখবেন সবার ভিতরের আলোটা মোমবাতির হয় না। কারোটা মোমবাতি, কারোটা 100 ওয়াট লাইটের, কারোটা মার্কারি লাইটের। তো আমরা আল্লাহর ওলি তাদেরকে বলি যাদেরকে মার্কারি লাইটের হয়, তাদেরকে আমরা আল্লাহর ওলি বলি। আপনি যদি বলেন আমি ওলি বলবো না, তো আপনার দিন যা মন চায় আপনি বলেন, কিন্তু আমি আপনাদেরকে বলছি ওনারা ভিআইপি। এবার আপনি তাদেরকে ভিআইপি বলেন, ওলি বলেন, ওলির শব্দের সাথে যদি আপনার মনে হয় যেন আমি আনকমফোর্ট ফিল করি, কোনো অসুবিধা নাই, আপনি বলিয়েন না এটা। আপনি ভিআইপি বলেন, ভিভিআইপি বলেন, যা মন চাই বলেন, তবে তাদের ভিতরের লাইট মার্কারি হয়, মার্কারি লাইট। আর আমাদেরটা এই একবার নফস ঠেলা দেয় এক জায়গায়, দুনিয়া ঠেলা দেয় আরেক জায়গায়, শয়তান ধাক্কা দেয় এক জায়গায়, 3-4 ধাক্কায় আমরা টালমাটাল, 3-4 ধাক্কায় আমরা টালমাটাল। তো যখন আমরা অতিমাত্রায় দুর্বল হয়ে পড়ি, মাওলাই করিম রমজানের মতো একটা সিজন, একটা ঋতু আমাদেরকে দান করেন। প্রচুর একেবারে হয় না মরুভূমি, সূর্য তপ্ত মরুভূমির সূর্যের আলো পড়তে পড়তে একেবারে জমিন ফেটে মানে হাহাকার হয়ে যাওয়া, চৌচির হয়ে গেছে, পানির অপেক্ষায়, পানির অপেক্ষায় হঠাৎ করে ঝুম বৃষ্টি পড়ে। যখন ঝুম বৃষ্টি পড়ে তখন কি হয়? সবুজে সবুজে একেবারে সুজলা সুফলা হয়ে যায় না? আপনারা যারা ওয়েস্টার্ন কান্ট্রি দেখেছেন, আপনাদের মধ্যে আপনারা বুঝতে পারবেন। শীতকাল যেমন সেপ্টেম্বর মাস যখন আসে, সেপ্টেম্বর মাসের শেষের দিকে গাছের পাতাগুলা লাল হতে শুরু করে। সেপ্টেম্বর মাস গিয়ে যখন অক্টোবর মাস আসে, গাছের পাতা ঝরতে শুরু করে। অক্টোবর মাসের শেষের দিকে গিয়ে গাছের মধ্যে আর কোনো পাতা নাই। আপনি বুঝতেই পারবেন না এটা কোন ফলের গাছ, দেখতে সব একরকম, কারণ কোনো পাতা নাই, উজাড় হয়ে আছে মনে হয়। অথচ এই 2 মাস আগে একেবারে সবুজে সবুজ, আপনি যেদিকে তাকাবেন, তাকিয়ে থাকবেন, মনে হবে জান্নাত নিচে নেমে এসেছে। কিন্তু আবহাওয়ার পরিবর্তনে, ঋতুর পরিবর্তনে আপনার এই গ্রিনারি, সবুজ সুজলা সুফলা ব্যাপার স্যাপার, এগুলা গিয়ে সমস্ত গাছ মরে একেবারে শুধু গাছটা দাঁড়িয়ে আছে। আপনি দেখলে বুঝতেও পারবেন না এটা কোন ফলের গাছ। আমি ইনডাইরেক্টলি একটা কথা বলেছি, অতিরিক্ত গুনার কারণে আমরা একটা সময় আসে এমন অবস্থায় পতিত হই, গাছ যেমন বোঝা যায় না কোন ফলে,
আমাদেরকেও দেখলে বোঝা যায় না আমরা কোন ধর্মের, আমরা কোন ধর্মের। আমরা সেই মানুষ যারা বন্ধুর কবর দিতে দিতে কবরস্থানে দাঁড়িয়ে আমরা হাসাহাসি করি। আমরা সেই মুসলমান, বন্ধুর কবর দিচ্ছি। বন্ধুর 4 দিনে খেতে যায় না আমরা, 4 দিন আজি হাসাহাসি করে আমরা খেয়ে দিয়ে আসি না। এটা যায় আপনার 40 বছরের বন্ধু, এতদিনের বন্ধু এই বয়সে দুনিয়া থেকে চলে গেছে। মানে আপনার বন্ধুত্বের আপনি গ্রিড দেখেন, যেই বন্ধুত্বের জন্য আমরা পাগল হয়ে যাচ্ছি, যেই বন্ধুত্বের জন্য পাগল হয়ে যাচ্ছি, যেই বন্ধুত্বের জন্য ঘর দুয়ার ছেড়ে দিয়েছি, সেই বন্ধু আপনাকে যখন কবর দিচ্ছে তখন অন্যান্য বন্ধু নিয়ে হাসাহাসি করছে। বন্ধুত্বের গ্রিড খতম হয়ে গেছে। তা আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, শীতকালে গাছ যেমন বোঝা যায় না ঋতুর পরিবর্তনে, ঋতুর পরিবর্তন, এটা কোন ফলের গাছ, অনুরূপ ভাবে ঋতুর পরিবর্তনে আমাদের মধ্যে কিছু কিছু সময় এমন অবস্থার সৃষ্টি হয় দেখলে বোঝাই যায় না আমি মুসলমানের ছেলে কিনা। কারণ আল্লাহ, রসুল, কবর, হাসর, আমি যে আখিরাতের জন্য এসেছি, আল্লাহ যে আমাকে দুনিয়ার জন্য বানাই নাই, বরং দুনিয়াকে আমার জন্য বানিয়েছে। আমাকে আল্লাহ আখিরাতমুখী করেছেন যেন আমার বন্ধু বান্ধবদের মধ্যে যারা অন্যান্য ধর্মের মধ্যে জন্মগ্রহণ করেছে, আমার দায়িত্ব ছিল চরিত্র গুণ দিয়ে, এলম দিয়ে, জ্ঞান দিয়ে, সাহায্য সহযোগিতা দিয়ে আমাকে আল্লাহ যেই দিন সরাসরি দান করেছেন, যেই নিয়ামত, সেই নিয়ামত যেন আমি তাকে দান করতে পারি। আমি যেন আমার কামলিওয়ালা নবীর সাথে পরিচয় করিয়ে দিতে পারি, আসো বেটা এটা আমার নবী, এটা কুল কায়নাতের নবী, এটা ইমামুল মুরসালিন নবী। আমি যেমন উম্মত, তুমি উম্মত, ফারাক শুধু এতটুকু, আমি কবুল করেছি, তুমি কবুল করো নাই। আমি যদি একজন মুসলিমের সাথে, আমার পাশের বাড়ির মুসলিমের সাথে আমি আমার নবীর পরিচয় করতে না পারি, কেমন হবে বলেন তো? আমরা অনেক ইজি করে ফেলেছি। আমরা এখন আরেকজনের কাছে আমার নবীর পরিচয় কেমনে তুলবো? আমাদের যে জবান, আমাদের যে আখলাক, আমাদের যে মুআমালা, কি বলেছি? মুআমালা, আখলাক। আপনি জানেন আমাদের ধর্মীয় যত হুকুম আহকাম আছে তোর মধ্যে 75%-এরও বেশি হুকুম আহকামের মৌলিক বিষয় চরিত্র এবং মুআমালা। আপনারা বুঝতে পেরেছেন কি বলেছি? দ্বীন ইসলামের মধ্যে যত হুকুম আহকাম আছে, সমস্ত হুকুম আহকামকে যদি আমি পার্সেন্টেজ করি তো 75%-এরও বেশি তালিমাত যেখানে আমাদেরকে বলা হয়েছে সৎ চরিত্রবান হওয়ার জন্য, ভদ্র হওয়ার জন্য, হালাল বক্ষণ করার জন্য, মানুষের সাথে সুবিচার এবং সদ্ব্যবহার করার জন্য 75%-এরও বেশি জায়গায় আমাদেরকে ভালো মুআমালা, সত্য বলা, মানুষকে কষ্ট না দেওয়া, মানুষের সাথে প্রতারণা না করা, মানুষকে গালি না দেওয়া, সাজ্জাতিক মানুষকে সহযোগিতা করা, এই হুকুম আহকাম, এগুলো আমাদেরকে বলা হয়েছে। কিন্তু আমাদের জিন্দেগির মধ্যে আখলাক নজরে আসে না, চরিত্র নজরে আসে না, ভদ্রতা নজরে আসে না। আমরা অনেক দাম্ভিক হয়ে যাচ্ছি, আমরা অনেক হিংসুটে টাইপের হয়ে যাচ্ছি, আমরা আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি। দ্বীন আমাদেরকে আত্মকেন্দ্রিক করেন নাই, দ্বীন আমাদেরকে সবাইকে নিয়ে চলতে বলেছে। দ্বীন সহযোগিতা করতে বলে, দ্বীন প্রতিযোগিতা করতে বলে না। দ্বীন শুধু একটি ক্ষেত্রে প্রতিযোগিতা করতে বলে, সেটা হচ্ছে সহযোগিতার ক্ষেত্রে প্রতিযোগিতা করা। আমার ভাই এই রমজানে 10 জনকে সহযোগিতা করেছে, আমি 20 জনকে করব, এটার ক্ষেত্রে প্রতিযোগিতা করতে বলেছে। দ্বীন অন্য কোন জায়গায় প্রতিযোগিতা করতে বলে নাই। কিন্তু আমরা দ্বীনের যে মূল মেসেজ, দ্বীনের যে আসল রূপ, সেটা থেকে দিনের দিন আমরা সরে যাচ্ছি। যার কারণে আমি আমার পাশের ভাইয়ের সাথে আমার নবীর পরিচয় করাবো দূরের কথা, আমি যেই নবীর সাথে পরিচয় করাতে যাচ্ছি সেই নবীর চরিত্র আমার ভিতরে না থাকলে সে বিশ্বাস করবে? আমি যদি কথায় কথায় গালি দেই, আমি যদি কথায় কথায় তুই তুকারি করি, আমি যদি কথায় কথায় মিথ্যা বলি, তো তার কাছে আমি যখন আমার নবীকে তুলে ধরবো তখন তার ক্যালকুলেশন কি হবে? সে বলবে তোমাকে দেখে বুঝতে পেরেছি, তোমাকে দেখে বুঝতে পেরেছি। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমি আরেকজনকে পরিচয় করাবো কি করে? আমাদের মধ্যে আমরা যে হানাহানির মধ্যে ব্যস্ত, রুমে জমিনের মধ্যে গত 1200-1300 বছর আমরা ইবাদত করে আসতেছি, কোনো অসুবিধা নাই।
এখন আবার মসজিদে মসজিদে নতুন ইবাদত শুরু হয়ে গেছে না, হাত তোলা, নামা, আমি জোরে বলবো, আমি নাচতে বলবো। আমরা আরেকজনের কাছে কনসেন্ট্রেট করতে পারছি না, ফোকাস করতে পারছি না। একটা ফিতনা থেকে বের হয় আরেকটা শুরু হয়ে যায়। আমরা কখনো তারাবি নিয়ে এত কথা শুনি নাই। আলেম কি আগের গুলা বড় ছিল না ছোট ছিল? আপনারা যদি বলেন না আগের গুলা ছোট ছিল, ভাই পতন সব জায়গায়, আলেমের ক্ষেত্রে হোক, স্কুলের শিক্ষকের ক্ষেত্রে হোক, কলেজের প্রফেসরের ক্ষেত্রে হোক, ব্যবসায়ীর ক্ষেত্রে, আপনি যেই রাস্তায় হাঁটেন সব জায়গার মধ্যে আপনি দেখবেন গত 20 বছর আগে যারা জমিনের মধ্যে ছিল, শিক্ষক হিসেবে হোক, প্রফেসর হিসেবে হোক, আলেম হিসেবে হোক, মসজিদের ইমাম হিসেবে হোক, তাদের মতো এখন বর্তমানে আমরা কেউ আছি? আচ্ছা, আমরা কেউ এই যে 20 বছর আগের প্রজন্ম যারা তাকরীর করতেন, যাদের সুরতান সিরতান জাহের বাতেন, যারা পাক্কা আলেম ছিলেন, তাদের জুতা নেওয়ার মতো সামর্থ্য আমাদের আছে? কিন্তু আপনারা আমাদেরকে তুলতে তুলতে আসমানে তুলতে, চাকচিক্য বেড়ে যাচ্ছে। কি বেড়ে যাচ্ছে? রসম রেওয়াজ বেড়ে যাচ্ছে। সব জায়গা থেকে রূহ খতম হয়ে যাচ্ছে, সব জায়গা থেকে সম্পর্কের গ্রিপ গুলা নষ্ট হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে ওই যে কথাগুলো বলতে চাচ্ছিলাম, যে এটা কনফার্ম, যেভাবে আপনি ঋতুর কারণে, পরিস্থিতির কারণে আপনি বুঝতেই পারছেন না, আমি বুঝার কোন উপায় নাই। আল্লাহ রমাদান শরীফ দান করেন, আল্লাহ রমাদান শরীফ দান করেন। মওলাই করিম শুধু রমাদান দান করেন না, সুবহানাল্লাহ, শয়তানকে পর্যন্ত বেঁধে রাখেন। তারের লিস্ট করব আমরা, ঈদের বাজারের লিস্ট করি, কোনো অসুবিধা নাই, করেন। কিন্তু সাথে আপনারা কোরআনে পাক অবশ্যই পড়েন। যদি কোরআনে পাক পড়তে না জানেন, যারা জানে, এত বড় বড় ইমামের দেশ, আবার মসজিদের ইমাম মনে করিয়েন না, এত বড় বড় ইসলামিক স্কলারের দেশ, আপনারা তারাবি পড়বেন যত দূর সম্ভব। যদি মসজিদে যেতে না পারেন, ঘরের মধ্যে হলে আপনি তারাবি পড়েন। আপনি এই মাসের তাজিম করেন, আল্লাহকে বলেন, মাওলা শুধুমাত্র তোমার রমজানকে সম্মান করে আমরা এই কাজ রমজানের মধ্যে লাগালাম, এই কাজ রমজানের মধ্যে আমরা মিনিমাইজ করলাম। 2 ঘন্টা করতাম, আধা ঘন্টা কি কাজ করেন ফেসবুকের মধ্যে। আমাদেরকে বলবো, লিস্ট থেকে যেন তিলাওয়াতে কোরআন বাদ না যায়, লিস্ট থেকে যেন দরুদে পাক বাদ না যায়, লিস্ট থেকে যেন তাহাজ্জুদ বাদ না যায়, লিস্ট থেকে বাদ না যায়। মনে রাখ, মুষলধারে বৃষ্টি হয় না, 21 দিনের মুষলধারে বৃষ্টি পুরা পৃথিবী ডুবে যায়। আমার আল্লাহ এখন রুহানি জোয়ার বইয়ে দিয়েছেন। আমি আপনাদেরকে কোন কোন জায়গা থেকে বলবো কি আন্দাজে জোয়ার বইয়ে দিয়েছেন মাওলাই করিম। যেভাবেই হোক ধরে নেন, যেদিকে রবিউল আউয়াল শরীফ, এখন আমাদের রবিউল আউয়াল শরীফ বলার কারণে আমাদের অনেক ভাই বলবেন না, এই রমজান শরীফ এটা ঠিক আছে, মুহররম শরীফ এটা ঠিক আছে, রবিউল আউয়াল শরীফ কেন? আমার ভাইরা, সবকিছুর জন্য দলিলের দরকার হয় না। আপনার মানতে ইচ্ছে না করলে আপনি ফ্রি, কোনো বাধ্যবাধকতা নাই। তবে একটা জিনিস মাথায় রাখবেন, সবকিছুর মূলে রবিউল আউয়াল, সবকিছুর মূলে রবিউল আউয়াল। লাইলাতুল কদর কেন এত দামি হয়ে গেল? তো হুর কারণে। কিসের কারণে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুন আলফি শাহর ইন্না আনজালনাহু। তো হু কে? হু কোরআনে পাক, হু কোরআনে পাক। তো হুর কারণে, কোরআনে পাকের নুজুলের কারণে লাইলাতুল কদর যদি খায়রুম মিন আলফি শাহর হয়, 1000 মাসের চেয়ে উত্তম হয়, তো হু যার উপর নাজিল হয়েছে উনি যেই মাসে এসেছে। জ্ঞান 2 ধরনের হয়, জ্ঞান 2 ধরনের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই জ্ঞান অর্জনের ডিভাইসও 2টা করে দিয়েছেন, ডিভাইসও 2টা করে দিয়েছেন। কিছু জ্ঞান আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে অর্জন করবেন। এই বিষয়টার কালার কি? আপনি চোখ ইউজ করবেন। এটা নরম না শক্ত, হাত ইউজ করবেন। এটা মজা, এটা স্বাদ কিরকম, জিহ্বা ইউজ করবেন। এটা সুগন্ধিযুক্ত না দুর্গন্ধযুক্ত, নাক ইউজ করবেন।
এই আওয়াজটা কত শ্রুতিমধুর, কান ইউজ করবেন। তাইলে প্রত্যেকটা ডিভাইস আলাদা আলাদা বিষয় আপনাকে জ্ঞান দান করছে না। কোনো কারণে যদি কানটা বন্ধ হয়ে যায়, আওয়াজ হচ্ছে না। আকল আছে, বিবেক, ব্রেইন হয়ে গেছে, কিন্তু ব্রেইন সারেন্ডার করছে কেন? ব্রেইন বলছে আমি 5টা বিষয়ের উপর ভর করে জ্ঞান অর্জন করি। এই 5টা বিষয় আমাকে যে ইনফরমেশন দেয়, সেই ইনফরমেশনের উপর আমি তোমাকে বলি ঘটনা কি, স্বাদ না স্বাদ নাই, দেখতে কিরকম, সুন্দর না অসুন্দর, সাদা না কালো, নরম না শক্ত, এগুলো আমি আমার 5টা সোলজার আছে সৈন্য, এই 5 জনকে দিয়ে আমি জ্ঞানটা অর্জন করি, তোমাকে জানাই। যেই আমার হাতের মধ্যে আমাদের অনেক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রক্ষা করুন, প্যারালাইজ হয়ে যায়, হাত দিয়ে কোনো কিছু গ্রিপ করতে পারে না, কিন্তু বাকিগুলা ঠিক থাকে। আমরা বলি হাত কি হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। এইটা এক ধরনের জ্ঞান, যেটা দিয়ে আমরা দুনিয়াবি জ্ঞান অর্জন করি। এই দুনিয়াবি জ্ঞানের মধ্যে এটা হচ্ছে, আপনি পৃথিবীতে যা কিছু দেখেন, এটাকে আমরা বলি আয়াতে মঞ্জুর। আয়াতে মঞ্জুর মানে এমন নিদর্শন যেটা দেখলে আপনি বুঝতে পারবেন এটার পেছনে একজন অসম্ভব বড় কারিগর রয়েছেন, অসম্ভব বড় কারিগর রয়েছেন। এটাকে বলে আয়াত। আমরা বলি না কোরআনে পাকের আয়াত, বলি না? আয়াত মানে নিদর্শন। আয়াত 2 ধরনের হয়, আয়াতে মঞ্জুর, আয়াতে মাস্তুর। কি বলেছি? আয়াতে মাস্তুর, আয়াতে মঞ্জুর। আয়াতে মঞ্জুর এমন নিদর্শন যেটা আপনি দেখবেন সূর্য উদিত হচ্ছে, আবার একটা সময় সূর্য চলে যাচ্ছে, আবার একটা সময় আমরা টায়ার্ড হয়ে শুয়ে পড়ছি, নির্দিষ্ট সময় পর্যন্ত ঘুমাবার আমি জানিও না ঘুম কি, ঘুম চলে আসছে। এই ঘুমের মধ্যে পৃথিবীতে এক আজব তামাশা হয়েছে, গাছের পর গাছ, বাড়ির পর বাড়ি, গ্রামের পর গ্রাম জলে ছারকার হয়ে গেছে, আমি জানিও না। আমি বলছি আমি ঘুমেছিলাম। কিসে ছিলাম? ঘুমেছিলাম। কখনো কল্পনা করেছে, চিন্তা করে দেখেছেন ঘুম কি জিনিস? ঘুমকে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘুমকে বলেছেন মৌতে আসগর, ছোট মৃত্যু, ছোট মৃত্যু। পৃথিবীতে অনেক মানুষ ঘুমিয়েছে, হায়াত ওই রূহ আর ব্যাক করে ঘুমের মধ্যেই দুনিয়া থেকে চলে গেছে। এই যে আপনি রাত্রি বেলায় ঘুমিয়ে যাচ্ছেন, আবার আপনি 1 রাত না ঘুমালে 100 রাত দিয়ে আপনি ওই 1 রাতের ঘুম আপনি কভার আপ করতে পারছেন না। কখনো নিজেকে প্রশ্ন করে দেখেছি, মাওলা 24 ঘন্টার মধ্যে কোন একটা সময় ঘুমাই পড়লে তো হয়, রাত কেন? আমার আল্লাহ বলেছেন রাত আমি তোমার ঘুমের জন্য বানিয়েছি, রাত আমি তোমার ঘুমের জন্য বানিয়েছি। সূর্য উদিত হচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে, জমিনের 1 ফুট নিচে আমি একটা বীজ রোপণ করেছি। সূর্যের তাপ ওই জমিনের 1 ফুট নিচের বীজ কেমনে রিসিভ করে, ওখান থেকে কেমনে শস্য ক্ষেত্র হয় এবং মায়ের গর্ভের সন্তান বড় হয়, আবার পৃথিবীতে বৃষ্টি হয়, যাবতীয় জিনিস যদি আপনি দেখেন, এই নিদর্শনগুলো আপনাকে বলে যে এটার পেছনে একজন কারিগর রয়েছেন, এবং যিনি এগুলার কারিগর উনি মহান, উনি মহান। এটাকে বলে আয়াতে মঞ্জুর। এগুলোর জন্য আপনার ব্রেন দরকার, চোখ, কান, নাক সবকিছু দরকার এটা বোঝার জন্য। সেই জন্য এই সমস্ত আয়াতকে কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেছেন আলম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন এটা আলম থেকে, আলম বলা হয় ইউনিভার্সকে, পৃথিবীকে, ইউনিভার্স, বিশ্ব ব্রহ্মাণ্ড। তো আলম, আলম মানে হচ্ছে চিহ্ন, আলামত। তো এই পুরা বিশ্ব ব্রহ্মাণ্ডকে আলম কেন বলা হয়? তো বলা হয় এই কারণে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা চিহ্ন। আপনি যেদিকেই তাকাবেন সমস্ত সৃষ্টি সাক্ষ্য দেবে যে আমাদের পেছনে একজন কারিগর আছে, আমাদের পেছনে একজন কারিগর আছে। আপনি যদি শুধুমাত্র আপনার ভিতর নিয়ে গবেষণা করেন, একটা হৃৎপিণ্ড নিয়ে, হার্টের বিট নিয়ে, চোখের পুতলি নিয়ে যদি একটু আমরা গবেষণা করি, আমরা নিজেরা, আপনি যদি শুধুমাত্র হাতের এই 5 আঙ্গুলের আর্কিটেকচার নিয়ে যদি চিন্তা করেন, অবাক হয়ে যাবেন। আপনার কাছে কোনো গত্যন্তর নাই, যেদিকেই তাকাবেন আপনি আল্লাহকে দেখবেন। আল্লাহ বাদে কোনো অস্তিত্ব নাই, সবকিছু আপনাকে আল্লাহর কথা বলে। এটা আয়াতে মঞ্জুর। আবার এই আয়াতের পরেও আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা আয়াত আমাদেরকে দান করেছেন, সেটা আয়াতে মাস্তুর, রিটেন ডকুমেন্ট, রিটেন ডকুমেন্ট।
এই ডকুমেন্টটা হচ্ছে লিখিত, যেটাকে আমরা কোরআনে পাক বলি। এগুলাকে আমরা কি বলি? আয়াত। কেন? প্রত্যেকটা শব্দ এবং প্রত্যেকটা অক্ষর সকলকে স্পষ্ট চিত্তে ঘোষণা করে যে আমি নিজে আসি নাই, আমাকে প্রেরণ করা হয়েছে, আমাকে পাঠানো হয়েছে। আমি কোরআনে পাকের কথা বলছি। কোরআনের শব্দ, কোরআনের অক্ষর, কোরআনের আয়াত, প্রত্যেকটা কিছু আমাকে আপনাকে ঘোষণা দিচ্ছে আমি আসি নাই, আমাকে একজন পাঠিয়েছেন। আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাচ্ছি যে আমরা দুই ধরনের জ্ঞান অর্জন করি। তো দুই ধরনের জ্ঞানের মধ্যে এক ধরনের হচ্ছে যেটা আমরা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা অর্জন করি। করার পরে আমি আমার মাকে কবরে দিয়ে দিলাম। কবরে দিয়ে দেওয়ার পরে এখন আমি দুঃখে পড়ে গেছি না, আমার চোখ দিয়ে আমি বুঝতে পারছি না ভিতরে কি হয়। হাত, নাক, গলা, কান সব কিছু দিয়ে ট্রাই দিয়েছি, ভিতরে কি হয়। আমার মা এখন কোন অবস্থায় আছেন, আমার মায়ের মুভমেন্ট নষ্ট হয়ে গেছে। কেন? কি জিনিস বের হয়ে গেছে? শ্বাস প্রশ্বাস বের হয়ে গেছে। কই বের হতে তো দেখি নাই, কোথায় গেল? কে নিয়ে গেল? আমার মা তো আমার চোখের সামনে ছিল, কে আসলো বাইরে থেকে? কে এই ঘটনা ঘটালো? আমি আমার মায়ের পুরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বের করে করে দেখেছি, একদম জিন্দা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বের করে করে দেখেছি। আমি দেখলাম কিডনি বলেন, হাত বলেন, যা কিছু আছে সবকিছু আমার মায়ের শরীরের মধ্যে ইনট্যাক্ট আছে। কি এমন জিনিস আমার মা থেকে চলে গেছে? আমি হয়রান হয়ে গেছি। আমি দেখি শুধু শ্বাস বন্ধ হয়ে গেছে। শ্বাস কেন বন্ধ হলো? ডাক্তার বলছে শ্বাস কেন বন্ধ হলো সেটা বলতে পারবো না, কিন্তু শ্বাস এটা একটা নির্দিষ্ট সময় এভাবে সুইচ অফ দেয়। কি বলে? সুইচ অফ দেয় মানে উপর থেকে একজন সুইচ বন্ধ করে দিয়েছেন, নিচে আপনি দুনিয়া ছেড়ে দিয়েছেন। এখানে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নাই। ছেলে ফুটবল খেলছে, ফুটবল খেলতে খেলতে মাঝখানে পড়ে মারা গেছে, ডাক্তার লিখে দিয়েছে সুইচ অফ ডেথ, মানে একজন সুইচ অফ করার কারণে ডেথটা হয়েছে। এখন সুইচ অফটা কে করেছে, কেন করেছে? আর এটা বের হতে তো দেখলাম না, বেরও বা হবে কেন? আর এই যে আমি দিয়ে দিলাম, এটাকে আমার মায়ের জীবনের শেষ। আমার সাথে কি আমার মার আর কখনো দেখা হবে না? আমি আমার মায়ের কোলে মাথা রাখতে পারবো না, এটা আমার পক্ষে তো মেনে নেওয়া সম্ভব না। আমি কবরের উপর দাঁড়িয়ে যখন চিন্তায় মগ্ন, কি হবে, কেন, তাইলে আমি কেন আসলাম? আমাকেও চলে যেতে হবে, তো কোথায় যাব? ভিতরে কে লুকাফতার করবে? পিঁপড়া দেখলাম সেখানে, কিছু উল্টা সিধা জিনিসও দেখেছি। এই সাপ বিচ্ছুর মধ্যে কোনো কিছু বুঝে আসছে না, কোনো কিছু বুঝে আসছে না। পৃথিবীর সমস্ত মানুষের কাছে গেলাম, সবাই এক বাক্যে বলছে এগুলার কোনো জবাব নাই। তখন আমি দেখলাম আমাদের জ্ঞান অর্জনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুটি সোর্স দিয়েছেন। একটা সোর্স পঞ্চ ইন্দ্রিয়, আরেকটা সোর্স আম্বিয়ায়ে কেরাম, আরেকটা সোর্স আম্বিয়ায়ে কেরাম। একটা সোর্স হচ্ছে আমার পঞ্চ ইন্দ্রিয় আর ব্রেইন, আরেকটা সোর্স হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া ওহী। কি বলেছি? ওহী। কখনো তাওরাত, কখনো জবুর, কখনো ইনজিল, শেষে গিয়ে কোরআন। এই তাবৎ প্রশ্নের উত্তর আপনি বিজ্ঞান দিয়ে গবেষণা করেন আর যাই দিয়ে গবেষণা করেন, কেউ আপনার উত্তর দেবে না কোরআনে পাক ছাড়া, আল্লাহর ওহী ছাড়া, আম্বিয়ায়ে কেরাম ছাড়া। এই উত্তরগুলো আপনাকে কেউ দিবে না। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে জ্ঞান যেমন দুই ধরনের, একটা দেওয়ালের বাইরে আর একটা দেওয়ালের ভিতরে। একটাকে আমরা বলি ফিজিক্যাল ওয়ার্ল্ড, আরেকটাকে আমরা বলি মেটাফিজিক্যাল ওয়ার্ল্ড। একটা হচ্ছে এই দুনিয়া, আরেকটা হচ্ছে পর্দার বাইরের দুনিয়া। আল্লাহ পর্দার বাইরে তো আমার নজরে আসে না, তো যেটা নজরে আসে না সেটা নজরে আনানোর জন্যই তো নবীরা আসে। এখন আপনি এখানে দাঁড়িয়ে বলতেছেন এটা নবীদেরও নজরে আসে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও ভাই, নজরে যেটা আসে না সেটা আমাদেরকে দেখানোর জন্য নবীরা আসে। তো যিনি এসেছেন ওনার যদি নজরে না আসে, এটা একটা কথা হইল? এটা কারো বিবেকে যাবে? সেই জন্য নবীদের নামই দেওয়া হয়েছে নবী। কি বলি? নবী। নবী তার মানে মুনাব্বা, নাবাউন থেকে, অর্থাৎ উনি এমন কিছু কথা আপনাকে বলতে এসেছেন
এমন কিছু জ্ঞান আপনাকে দিতে এসেছেন যেই জ্ঞানগুলা আপনি গবেষণা করে অর্জন করতে পারবেন না। এই জ্ঞানের মধ্যে গবেষণা চলে না। ওই জ্ঞানের কথাগুলো বলতে নবীরা আসেন। তো নবীদেরকে এটা কে শিখান? কোন নবীরা হয় মুনাব্বা। মুনাব্বা মানে হচ্ছে মুআল্লাম। মুআল্লাম মানে হচ্ছে ডিভাইনলি ইনফর্মড, ডিভাইনলি এডুকেটেড। তো এগুলো আপনাকে কে শিখাবেন? কোন নবীরা শিখাবে। তো নবী কে হয়? কোন মুনাব্বা হয়। তো মুনাব্বা অর্থ কি? মুনাব্বা অর্থ মুআল্লাম। তো মুআল্লাম মানে কি? কোন মুআল্লাম মানে যিনাকে আল্লাহ শিখিয়ে পাঠিয়েছে। তো আল্লাহ যখন শিখান, আমার আল্লাহ যখন শেখান, তো সেখানে দাড়ি কমা এখন কোন জিনিস হেন কোন জিনিস রাখে না। ওয়ালা রাকবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। সমস্ত কিছু আল্লাহ কোরআনে পাকের মধ্যে দিয়ে দিয়েছে। এবং আমার আল্লাহ ঘোষণা করছেন তিবিয়ানুল লিকুল্লি শাই। যা কিছুর উপর কিছু কথাটি আসে, যা কিছুর উপর কিছু কথাটা আসে, সব কিছু আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। এবং সেই কোরআনের ব্যাপারে আমার আল্লাহ বলছেন আর রহমানু আল্লামাল কোরআন। এবং কোরআন সব কিছুর ধারক। সেই কোরআন আল্লাহ শিখিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে নবী হচ্ছেন মুআল্লাম আর আল্লাহ হচ্ছেন মুআল্লিম। কোরআন হচ্ছে ইলম, শিক্ষক। আল্লাহ শিখিয়েছেন নবীকে, যেটা শিক্ষা দিয়েছেন সেটা কোরআন। তো কোরআন বলছে আমি সব কিছু আমার ভিতরে রেখেছি। আল্লাহ মহান, তো আল্লাহ মহান। কোরআনের মধ্যে আল্লাহ সবকিছু রেখেছেন। ছাত্র দুর্বল, ছাত্র দুর্বল না। তো ছাত্র কিরকম? হাবিব হায় হায় হায়, আমি মহান, আপনাকে যা কিছু দিয়েছি সব কিছু মহান। তবে একটা জিনিসকে আমি অ্যাপ্রিসিয়েট করছি জাতির সামনে বোঝানোর জন্য, যে আমি যখন মহান বলবো তো এটা কিরকম হবে তুমি চিন্তা করে দেখো। তো আমার আল্লাহ শিখানোর পরে ছাত্রকে বলছে আমার নবীকে, হাবিব যা কিছু শিখিয়েছি আপনি এমন শিক্ষা শিখেছেন মহান হয়ে গেছেন। ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। যা জানতেন না সবকিছু শিখিয়ে দিয়েছি। এবং এই যে আপনার শিক্ষার স্ট্যাটাস, এটাকে আমার আল্লাহ বলছেন গ্রেট। কি বলেছেন? গ্রেট। নিজে শিখিয়ে নিজে অ্যাপ্রিসিয়েট করছেন। আর আপনি যদি এখন মাহফিলের মধ্যে সাধারণ যুবকদের সামনে বলেন আমার নবী নিরক্ষর ছিলেন, ভালো লাগবে? ভালো লাগবে? আরো আবার ইন্টারপ্রেট করেন এ বি সি ডি। ওরে বাপ রে বাপ, ওরে বাপ রে বাপ, আল্লাহ হেফাজত করুন। তো বলতে চাচ্ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই যে সিজন দিয়েছেন, তো কদরের রাত শুধু হুর কারণে শ্রেষ্ঠ। তো আমার আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে বলছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই শাহরু রমাদান, এই মাসের মধ্যে আল্লাহ কোরআনে পাক নাযিল করেছেন। তাইলে একে তো কোরআন, দ্বিতীয়ত রমাদান। দুইটা জিনিসকে আমরা গুরুত্বের সাথে নিতে হবে, কারণ দুইটা জিনিসকে মওলাই করিম এই মাসের মধ্যে অসম্ভব গুরুত্ব দান করেছেন। আমাদেরকে সেই আন্দাজে গুরুত্ব দিতে হবে। কোরআনের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন কি দেখেন, ইয়া আইয়ুহান নাস, মুসলমানদেরকে বলছেন, সকল মানুষকে বলছেন। কি বলছে? ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম। এই আয়াতের মধ্যে কোরআনের 4টা ডিভাইন ফিচার বর্ণনা করেছেন। আমরা এটাকে বলতে পারি যে ঐশী বৈশিষ্ট্য। যিনি নাজিল করেছেন উনি এখন আমাদেরকে কোরআনের ফিচার বলছেন। আপনারা কোন একটা কিছু কেনার আগে ইনগ্রেডিয়েন্ট দেখেন না, অ্যান্টিবায়োটিকের মধ্যে থাকে না কি কি জিনিস থাকে? এখন আমার আল্লাহ কোরআনের ডিভাইন ফিচার বর্ণনা করছেন। এখানে কি কি জিনিস দিয়েছেন, কি কি জিনিস দিয়েছেন? আমার আল্লাহ বলছেন এখানে আমি প্রথমে হে মানুষ তোমাদের জন্য, শুধু মুসলমানের জন্য বলে নাই। মুসলমানের জন্য বললে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলতো, কিন্তু আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম। তোমাদের রবের পক্ষ থেকে যিনি তোমাদেরকে পালন করেন। তো আমার আল্লাহ শুধু মুসলমানদেরকে পালেন না, উনি সবাইকে পালন করেন, কাউকে কোনো কিছু কম দেন না। দুনিয়ার হিংসা বিদ্বেষ সব আমাদের ভিতর। আমরা পারলে বোনকেও সম্পত্তি দেই না, দেই? আপনারা দেন?
এগুলা বললে আবার অনেকে মাইন্ড করে ফেলেন, এক জায়গার মধ্যে হুজুর এগুলা বলিয়ে না কানে কানে, আল্লাহ আপনি রং জায়গার মধ্যে নক করেছেন। ভবিষ্যতে কখনো স্টেজের মধ্যে এই ধরনের ফতোয়া দেওয়ার চেষ্টা করবেন না, রং করেছেন। এগুলা জুলম হয়, কি হয়? জুলম হয়। এখানে আপনি তো ছোট পুকুরের মাছ, এখানে আপনি একদম সবচেয়ে বড় লোক যদি বসাই দেন, তো আমি এখান থেকে কি ভুল কথা বলতে পারবো? আপনি আমার ফাঁসি দেন, জেলে দেন, মারেন, কাটেন, এটা আমার কাছে 2 পয়সার গুরুত্ব নাই। অনুরূপ ভাবে আপনারও 2 পয়সার গুরুত্ব নাই। আমাকে তো সত্য কথা বলতে হবে। কেন বলতে হবে জানেন? এটা আমার জন্য ভালো, আপনার জন্য ভালো। কেন? কোরআন শরীফের মধ্যে যে জায়গার মধ্যে সম্পত্তি বন্টনের কথা আছে, সে আয়াত শেষ হয়েছে কি দিয়ে জানেন? তিলকা হুদুদুল্লাহ, তিলকা হুদুদুল্লাহ। এটা আমি আল্লাহর পক্ষ থেকে আমি সীমা রেখা লঙ্ঘন করে দিয়েছি। সীমা, খবরদার এটা সীমা লঙ্ঘন করতে যাবি না, এখানে নিজের ফতোয়া খাটানোর চেষ্টা করবা। আচ্ছা, আমি এখন এটা তো শরীয়তের হুকুম আহকাম, আমি একটা আপনাদেরকে মোটিভেশনাল কথা বলি, মাথায় রাখবেন, জিন্দেগিতে কোনো মানুষকে কখনো ঠকানোর চেষ্টা করবেন না। কেন জানেন? আপনি আজকে বাসায় গিয়ে লিখে রাখবেন তারিখ সহ, আপনি যদি কাউকে 100 টাকা ঠকান, আপনি 1 লাখ টাকা ঠকবেন। একদিন হতে পারে, 1 সপ্তাহ হতে পারে, 1 মাস হতে পারে, কিন্তু সময় যদি বাড়ে, যদি আপনি সময় বাড়ে মানে 1 মাসও হয় নাই, 1 বছরে, তাইলে মনে রাখবেন ওই টাকার সংখ্যা বেড়ে যাবে। যত দ্রুত হবে তত কম জায়গার মধ্যে, মানে 1 টাকা ঠকাইছেন, 10 টাকার মধ্যে কাজ হয়ে গেছে। কিন্তু যদি দেরি হয়, তো আমার আল্লাহ বলতেছে ছাড় দেই, ছেড়ে দেই না। লা ইয়াতরুকুহুল্লাহু, এটা আমার নবীর হাদিস, লা ইয়াতরুকুল্লাহু শাইআ, আমার আল্লাহ এই ধরনের ঠকাঠকির ক্ষেত্রে ছাড় দেন, ছেড়ে দেন না। জিন্দেগিতে কখনো, এগুলো পরীক্ষিত জিনিস, আমাদের এখান থেকে ইয়কিন চলে গেছে, ঈমান চলে গেছে কোনো কারণে, আমরা মনে করি কি কমে যাচ্ছে। মনে রাখবেন, সংখ্যায় কমলে কমে না, বরকতে কমলে কমে। কি বলেছি বুঝতে পেরেছেন? 1 লক্ষ টাকা আর 10,000 টাকা। আমার বাপদাদারা আগে কি 1 লাখ টাকা বেতন পাইতো? বেতন পাইতো না। 500 টাকার বেতন দিয়ে নিজেরা খেয়েছে, 2 পরিবার চালিয়েছে, আরো ব্যাংক ব্যালেন্স করেছে না। কেন? মাথা থেকে পা পর্যন্ত গেছে ঘাম। তারপরে হালাল রুজি ছিল, নিয়ত শুদ্ধ ছিল, আল্লাহর উপর ভরপুর তাওয়াক্কুল ছিল, টাকার মধ্যে বরকত ছিল। আপনারা এই কাজগুলা করবেন, এই কাজগুলা করলে আপনাদের লাভের কথা বলছি আমি, আমি কোনো আপনাদেরকে পরকাল আখিরাতের কথা বলছি না, আমি দুনিয়ার কথা বলছি। আপনি কখনো কাউকে ঠকাতে চাইবেন না। কেন জানেন? আমার আল্লাহ কাজ কি করেন দেখেন। আপনি করলেন করলেন করলেন, হাই খোদা 2 মাসে 2 কোটি হয়ে গেছে, হয় নাই? 3 মাসে 3 কোটি। কত মানুষ আপনাকে আমি গনে গনে বলতে পারবো, গনে গনে বলতে পারবো। করতে করতে 50 কোটি কামাই করে ফেলছেন, আপনার গায়ে হাত দেওয়া যাচ্ছে? হাত দেওয়া যাচ্ছে না। আমার আল্লাহ যখন টান দেন, এই 50 কোটি যাইতে 2 দিন লাগে। কয়দিন? 2। কত মানুষ দেখলাম এখনো পর্যন্ত, পরিচিতের মধ্যে কত মানুষ জেলে আছে, বুঝতে পেরেছেন? 3 দিনের মধ্যে আকাশে উড়ে মোটরসাইকেল ব ব ব ব করে করে আসতো। ওমা 3 দিনের মধ্যে টয়োটা, 4 দিনের মধ্যে বিএম, 5 বছরও যাইতে পারে নাই। কোথায়? জেলের মধ্যে। কেন? আপনি অতিমাত্রায় লোভ করতে যাবেন না। লোভ করেছেন তো নিজের পায়ে নিজে কোড়াল মেরেছেন। আপনার জন্য যেই পয়সা, সেটার বাইরে নজরই দিবেন না। আমার আল্লাহ সেটা আপনার জন্য রাখেন নাই। মনে রাখবেন, সকাল সন্ধ্যা একজন মালিক আপনার রয়েছে, যিনি আপনাকে চোখে চোখে রাখে, যিনি আপনাকে চোখে চোখে রাখে। আপনি আমার আল্লাহ হাদিসের পাকের মধ্যে আসার আগে পড়ছিলাম, আপনি যদি আমার আল্লাহকে বলেন, আল্লাহ, আমার আল্লাহ বলেন, আমি আমার বান্দাকে, সেই যদি মজলিসের মধ্যে আমাকে ডাকে, আমি তার চেয়ে উত্তম মজলিসে তাকে স্মরণ করি। সেই যদি একবার আল্লাহ বলে, আমি তার নাম আমার মজলিসের মধ্যে 10 বার নেই। ছোটখাটো কথা, এটা বুঝতে পারছেন কি ঘটনা ঘটছে? মানে আমি যখন ঘরের মধ্যে একা, কি বলছি না আল্লাহ, তার মানে এটার পরে হাদিসে পাকের আলোকে, হাদিসে কুদসি, এটার আলোকে আমরা বলতে পারি, আমার আল্লাহ, আল্লাহর শান অনুযায়ী
আমি দুনিয়াতে আল্লাহ জিকির করছি, আল্লাহ আল্লাহর শান অনুযায়ী আমার জিকির করছে। আমরা তো ছোট মানুষ না, আপনি মনে করছেন আমি গরিব, রিক্সা চালাই, আমি কত, না না না। আল্লাহর দুনিয়াতে, আল্লাহর জগতে না কোনো ট্যাক্সি আছে না কোনো রিক্সা আছে, সবাই এক জায়গায় দাঁড়িয়ে। আল্লামা ইকবাল বলেছেন সবাই এক সফের মধ্যে দাঁড়িয়ে আমার আল্লাহ ভিতরে টেস্ট করেন। তো বলে যে সম্মানিত কে, আতকাকুম, তাদের মধ্যে যার ভিতরে আমার ভয় বেশি সেই সম্মানিত বেশি। পরে দেখা গেছে আমার ড্রাইভার পাস হয়ে গেছে, আমি ফেল হয়ে গেছি। কারণ ওই দরবারের মধ্যে ওখানে না টাকা পয়সা দিয়ে পাস করা যায়, ওই দরবারের মধ্যে না বক্তব্য সুন্দর দিয়ে পাস করা যায়, না কাপড় চুপড় দিয়ে পাস করা যায়। ওই দরবারে পাস করেন শুধুমাত্র ভিতরের সৌন্দর্য দিয়ে। যার ভিতর যে যত সুন্দর করতে পেরেছে, লোভকে বাদ দিয়ে, হিংসাকে বাদ দিয়ে, অশ্লীলতাকে বাদ দিয়ে, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি, একেবারে আপনারা যদি মনে করেন যে সিগনেচার করতে হবে, আমি সিগনেচার করে দিয়ে যাব আপনাদেরকে। লোভ করবেন না। 5 টাকা এসেছে, এটা নিয়ে ঘরে চলে আসেন। মনে রাখবেন শান্তি 5 টাকার মধ্যে না, শান্তি আমার আল্লাহর মধ্যে। টাকা দিয়ে যদি শান্তি কিনা যাইতো, পশ্চিমা বিশ্বের লোক সবচেয়ে বেশি শান্তিতে থাকতো। ঠিক আছে, কিন্তু শুকরিয়া আদায় করেন, টাকা কম হতে পারে, আমাদের ঝুপড়ি ঘরের মধ্যে যে শান্তি থাকে, ওয়েস্টার্ন কান্ট্রির হোয়াইট হাউসের মধ্যে ওই শান্তি থাকে না। টিভির মধ্যে আপনারা যেগুলা শুনেন সব বকওয়াস, আল্লাহ দেখিয়েছেন, আল্লাহ দেখিয়েছেন, সব বকওয়াস করে, কিচ্ছু নাই, কোনো শান্তি নাই। বলেন দেখিস, শুক্রবার আর শনিবার, যারা ইংল্যান্ড আমেরিকায় গেছে তারা জানে, শুক্রবার আর শনিবার যদি বারগুলা বন্ধ করে দেয়, এটা যদি নিতে না পারে মানুষ এমনিতে মরে যাবে। আমাদেরকে যাইতে হয়, আমাদেরকে যাইতে হয়, যাইতে হয় না। আমরা শুক্রবারে মসজিদ, পাঞ্জেগানা মসজিদ। এই করোনাকালীন সময়ে পৃথিবীতে হইচই পড়েছে, মুসলমানদের মধ্যে কেন ডিপ্রেশন আসে না? কি কারণ আপনারা জানেন? কোরআনে পাকের গবেষণা শুরু হয়েছে এই করোনাকালীন। অনেক বড় বড় লোক কোরআনের গবেষণা করেছে। কেন? মুসলমানদের মধ্যে কোনো ডিপ্রেশন নাই কেন? তাদের একটা কিতাব আছে, ওইটা পড়ে বলে। আর 5 ওয়াক্ত 5 টাইমস ডেইলি প্রেয়ার, 5 ওয়াক্ত নামাজ পড়ে কি আন্দাজে তো ইউটিউব খুলে খুলে দেখে নামাজ কেমনে পড়ে। আর এই কিতাব তো, এই কোরআনে পাক এমন এক কিতাব, আপনারা পড়েন না তো বুঝেন না। হায় 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 মুসলমান, কোরআনের মতো কিতাব থাকের উপর সাজাই রাখি, বছর মাস চলে যায়, কোরআন উল্টানোর সুযোগ হয় না। কোরআনের বদদুয়া পড়ে, কোরআনের বদদুয়া যখন পড়ে ঘর থেকে শান্তি নষ্ট হয়ে যায়। তখন আপনারা কি করেন? তাবিজের দুয়ারে দুয়ারে ঘুরেন, অমুকে এটা করছে, সমুকে এটা করছে। কেউ কিছু করে নাই, বড় তাবিজ থাকের উপর রেখে কোরআন বদদুয়া দেওয়ার কারণে ঘর থেকে শান্তি চলে গেছে। আপনারা এই জিনিসগুলাকে অ্যাক্টিভ করেন। মনে রাখবেন, আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন আপনার রিজিকে সমস্যা হবে না। আপনার রিজিকে আমাদের 20, 30, 40 বছর আগে মানুষ, হায় খোদা, এই জোহরের পর থেকে যে গাছের নিচে বসে গল্প গুজব করা শুরু করছে, আসর পর্যন্ত করে নাই। কি শান্তি, কি হাসি তামাশা, কোনো অসুবিধা ছিল? কোনো টেনশন হয়েছে? হ্যাঁ, টাকা তখন কি বেশি ছিল? বেশি ছিল না তো। মনে রাখবেন, কিছু কারণে মানুষ সম্মানিত হয়। যেই কারণে মানুষ সম্মানিত হয় সেই কারণটা আল্লাহ রমজানের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ বলেছেন, বান্দা, একটা কারণে তুমি সম্মানিত হবে, একটা কারণে তোমার রিজিকের সমস্যা হবে না, একটা কারণে তোমার গুনাহ ক্ষমা করে দেব। একটা কাজ যদি তুমি করতে পারো তো তোমার গুনার শরীরের মধ্যে যদি কোনো কালো দাগ টাগ থাকে আমি মুছে দেব। সেই জিনিসটা কি? সেই জিনিসটার নাম তাকওয়া। কি জিনিস? তাকওয়া। তো তাকওয়া কেমনে অর্জিত হয়? রোজার মাধ্যমে। কেমনে অর্জিত হয়? এই যে তুমি অর্জন করছো না, আপনি বুঝতেও পারেন না এই তাকওয়া অর্জন হয়ে গেছে শুধু মাহে রমজানের কারণে। আপনার মাথায় টুপি চড়েছে তাকওয়ার কারণে, আপনি আজকে মাহফিল সাজিয়েছেন তাকওয়ার কারণে, পাঞ্জেগানা নামাজে যাচ্ছেন তাকওয়ার কারণে, তারাবি পড়ছেন তাকওয়ার কারণে, সেহরিতে উঠছেন তাকওয়ার কারণে, রোজা রাখছেন তাকওয়ার কারণে। এই পুরো প্যাকেজটা তাকওয়ার। এখন ধরে রাখতে পারি না। কেন পারি না? নিয়তের কারণে। আমি তো কখনো নিয়তই করি নাই যে রমজানের এই বরকত আমার ঈদের পর পর্যন্ত থাকুক। নিয়ত করে দেখেন থাকে কিনা। আপনি কি মনে করেন সবাই আপনার মতো? সবাই আপনার মতো না। হাজার লোক আছে রমজান পরেও রমজানের মতোই চার্জ থাকে। বুঝতে পেরেছেন? এখন আমরা তো কখনো নিয়তই করি নাই। হেন কোন বাঙালি পরিবার, মুসলমান পরিবার পাবেন
ইফতারের সময় ভালো করে খাচ্ছে না। বুঝতে পেরেছেন? তো এই রিজিক কি মানুষ দিচ্ছে? আপনি দেখেন বর্তমানে বাংলাদেশে প্রায় 20 কোটির মতো মানুষ না, গতবার অন্তত 5টা আম খাই নাই বাংলাদেশের বুকে এমন কোন মানুষ আছে? এমন কোন মানুষ আছে? যখন 7 কোটি মানুষ ছিল তখনও যেমন আম খেত, 20 কোটি মানুষ হয়েছে, জমিন বেড়েছে, আমাদের জমি বাড়ে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাউকে আম থেকে বঞ্চিত করেছেন? জায়গায় জায়গায় আঙ্গুর না, এখন আঙ্গুর। হেন কোন মানুষ আছে আঙ্গুর থেকে বঞ্চিত হয়েছে? আপনি দিয়েছেন? আঙ্গুরের ব্যবস্থা আমি করেছি। আপেলের ব্যবস্থা আমি করি নাই, আমের ব্যবস্থা আমি করি নাই। যেই মালিক, যিনি রুবুবিয়তের দাবিদার, যিনি আপনাকে আমাকে পালন করেন এবং আপনাকে আমাকে পালন করার দায়িত্ব নিয়েছেন, উনি আমের সমুদ্র বইয়ে দিয়েছে যাতে আমার ভূখণ্ডের মধ্যে কোনো মানুষ আম ছাড়া না থাকে। তো যে আল্লাহ 5টা করে আম খাওয়াইতে পারেন, সেই আল্লাহ 5টা করে রুহানি আম দিতে পারেন না? পারেন। আমার ভাইরা, আমি আপনাদেরকে এই জিনিসটা বলতে চাচ্ছি যে এই পুরা রমজানে আপনারা এই যে তাকওয়া, এটা আপনি নিয়ত করতে হবে মাওলা, কারণ এটা শুধু এই মাসের জন্য দেয় নাই, এটা কন্টিনিউ করার জন্য, যাতে আপনি কোন গাছের, কোন ফলের গাছ, যাতে দেখলে বোঝা যায় পরবর্তীতে। রমজান যেতে না যেতে আবার জিলহজ মাস দিয়ে দেয়, জিলহজ মাস দিয়ে দেয়, শুধুমাত্র আপনার ফলের গাছ কোন ফলের গাছ সেটা যেন বোঝা যায়। সালাতুয়া পানি দেন, সালাতুয়া حبیب اللہ علیکم تیرے نسل پاک میں ہے بچہ بچہ نور کا تو ہے عین نور تیرا सब घराना नूर का सलातुनिया सलामुनिया হাবিবাল্লাহ আলাইকুম। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, যখন পুরা প্যাকেজ রমজানের পরে জিলহজ মাস চলে আসে, জিলহজের পরে মুহররম চলে আসে, সফর না যেতে যেতে রবিউল আউয়াল শরীফ চলে আসে, রবিউল আউয়াল রবিউল সানি থাকে, পরে মাঝখানে কিছু গ্যাপ যায়, জমাদিউল উলা জমাদিউল সানি, আবার রজব দিয়ে দেয়। মানে ঘুরিয়ে ফিরিয়ে আপনাকে আমাকে শুধুমাত্র ট্র্যাকে রাখার জন্য কত ঋতুর বন্দোবস্ত করেছেন আল্লাহ। আমার ভাইরা, কাজেই আমরা যারা বড় হয়েছি, আমাদের ঘরে যেহেতু সন্তান এসছে, তো আমরা এখন কিছু জিনিস তাদেরকে ট্রান্সফার করতে হবে না। মনে রাখবেন, হেদায়েত 2 ধরনের হয়। কয় ধরনের? এক ধরনের হেদায়েত খুদ আল্লাহ আমার আপনার ভিতরে ফিট করে পাঠিয়ে দিয়েছেন, এটা আমরা কারো কাছ থেকে নিতে হয় না। 2 যে 1-এর চেয়ে বেশি, এটা আমরা কারো কাছ থেকে শিখতে হয়। 500 টাকা যে 1000 টাকার চেয়ে কম, এটা শিখতে হয়েছে কারো কাছে? শিখতে হয় না। কিছু জিনিস আল্লাহ আমার ভিতরে যেমন ফিট করেছেন, কিছু জিনিস আল্লাহ অন্যান্য জীবজন্তুর মধ্যেও ফিট করে দিয়েছেন। ওই জিনিসগুলো ছাড়া ওই জীবজন্তুগুলো বাঁচবেও না। তো আমাদের ভিতরে যেমন আল্লাহ কিছু হেদায়েত আল্লাহ দিয়েছেন, কিছু হেদায়েত আমার সন্তানকে আমি যখন তরবিয়ত দেব, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছি না, আল্লাহ আমাদেরকে তরবিয়ত দেন, আবার কিছু তরবিয়ত আমাদের উপর ছেড়ে দিয়েছেন সন্তানদেরকে দেওয়ার জন্য। তরবিয়ত কি জিনিস জানেন? তরবিয়ত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমার ভিতরে কয়েকটা ডিভাইস দিয়েছে। ডিভাইস, নফস আছে না, নফস, রূহ আছে, কালব আছে। আমার ভিতরে লোভ যেমন আছে, নির্লোভতাও ঠিক তেমনই আছে। শ্লীলতা যেমন আছে, অশ্লীলতা ঠিক তেমনই আছে। আমার ভিতরে হাসদ যেমন আছে, হিংসা, আবার আমার ভিতরে অহিংসার বিষয়টা আমার ভিতরে আছে জগতের মধ্যে। কিন্তু আমার ভিতর জগৎকে আল্লাহ গায়েবীভাবে পরিষ্কার করেছেন। আমার মা বাবার দায়িত্ব কি?
আমার মা বাবার দায়িত্ব হচ্ছে, আমাকে যে আল্লাহ একটা রেসপন্সিবিলিটি, একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, সেই দায়িত্বটা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তো আমাদের দায়িত্ব হচ্ছে আমার সন্তানকে, আমি ওই আমার ভিতরে আমার সন্তানদের মধ্যে একটা ইচ্ছা আছে, সেই ইচ্ছে করলে ভালো কাজটাও করতে পারে, সেই ইচ্ছে করলে খারাপ কাজটাও করতে পারে, দুইটার মাঝখানে সে মা বাবা হিসাবে, বড় হিসাবে, শিক্ষক হিসাবে আমার দায়িত্ব কি? আমি তাকে ভালোটা করার জন্য জোর করতে পারবো না। আমি যদি জোর করি সে আমার সামনে করবে, কিন্তু পরে গিয়ে ভুলে যাবে। আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব হচ্ছে ব্যাখ্যা করা, করে দেখানো, এবং তার ভিতরে ওই ভালো কাজটা করে খারাপ কাজটা না করার জন্য একটা এমনভাবে পরিবেশ সৃষ্টি করা যেন সে খারাপ কাজটা করলে ভিতর থেকে যেন সে অস্বস্তিতে ভুগে। এটাকে বলে ইনার প্রটেস্ট। ভিতর থেকে একজন তাকে বলে তুই খারাপ কাজ করেছিস, তুই খারাপ কাজ করেছিস। এই যে ভিতর থেকে প্রতিবাদ হওয়া, এটাকে কি বলে? তরবিয়ত বলে। আপনি এই তরবিয়ত সন্তানকে যদি দিতে না পারেন, তাহলে আমার পরবর্তী প্রজন্মের কাছে টাকা পয়সা, ধন দৌলত সবকিছু তো ছেড়ে যাব, কিন্তু আসল তরবিয়তটুকু আমি পরবর্তী প্রজন্মকে দিতে যেতে পারবো না। এটাকে মূল্যবোধ বলে। অবক্ষয় কাকে বলে? অবক্ষয় কখন হয়? যখন চরিত্রগতভাবে, যেমন লোভ, হিংসা, অহংকার, বিদ্বেষ, অশ্লীলতা, এই বিষয়গুলো যখন তার ব্যক্তিত্বের উপর প্রভাব বিস্তার করে, তাকে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে লোভী, অশ্লীল, হিংসুক এবং বিদ্বেষী করে ফেলে, তখন আমরা বলি কি নৈতিকভাবে অবক্ষয় হয়েছে। এখন আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব হচ্ছে ঘরের মধ্যে মাহৌল তৈরি করা। মাহৌলটা কেমনে সৃষ্টি হয়? মাহৌলটা সৃষ্টি হয় আমার প্রথমে ইবাদতের মাধ্যমে। প্রথমে ঈমান, অতঃপর আমল, অতঃপর আমল। ঈমান, আমল, আখলাক, এই তিনটা জিনিসের মাধ্যমে মাহৌল, পরিবেশ তৈরি হয়। যেমন আমি আপনাকে তরবিয়তের বিষয়টা বুঝাই। মাহে রমাদান না এখন? যাদের কাছে সামর্থ্য আছে, অনেকের কাছে সামর্থ্য আছে, আমরা কি করব? ঘরের মধ্যে আমরা 15টা পরিবার টার্গেট করলাম। এই 15 পরিবারকে আমরা রমজান এবং ঈদের ক্ষেত্রে সহযোগিতা করব। কি করব? এখন আমার সন্তানদেরকে নিয়ে বসলাম, লিস্ট বানাইলাম। লিস্ট করে আমরা জিনিসপত্র কিনে ঘরের মধ্যে একটা ফেস্টিভ্যাল টাইপ করে হয়ে গেল না? আচ্ছা, করার পরে আমরা প্যাক করলাম। এমন ভাবে প্যাক করেছি যাতে আমি যাকে দেব সেই জন্য অনার ফিল করে, সম্মানিত বোধ করে। এমন ভাবে দেব না জাকাত টাইপ, মানে জাকাত ভাসে, এমন ভাবে না। আমি একটা স্টাইলিশ করে সুন্দর করে বাইন্ডিং করে দেব, যাকে দেব উনি যেন সম্মানিত বোধ করেন। এই কাজগুলো যখন আপনি করবেন, আপনি আপনার সন্তানকে কিছুই বলতে হবে না। আপনি যখন দিয়ে রাত্রে বসে ইফতারের পরে বা আগে সন্তানদের দিয়ে নিয়ে আল্লাহর দরবারে মোনাজাত করবেন, কি বলবেন? আল্লাহ, তুমি আমাকে তৌফিক দিয়েছো, আমি আমার সন্তানদেরকে নিয়ে যতদূর সম্ভব আমার আত্মীয় স্বজনকে সহযোগিতা করেছি। মওলা, তোমার দরবারে বিনীত আরজ, তুমি আমাকে যেমন তৌফিক দিয়েছো, আমার সন্তানদেরকেও সেই তৌফিক তুমি দান করো। এটাকে তরবিয়ত বলে। আপনি আপনার সন্তানকে বলতে হবে না করো করো করো, যাও 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 বলতে হবে না। করো আর যাও বলে তরবিয়ত দেওয়া হয় না। তরবিয়ত দেওয়া হয় এই আন্দাজে। তো এই তরবিয়ত যখন আপনি দেবেন, তখন আপনার সন্তানের মধ্যে আখলাকটা ট্রান্সফার হবে। আখলাক যখন ট্রান্সফার হয়, কি হয় জানেন? এখন আসেন, আমি এটা বলেই শেষ করে দিচ্ছি। আমার নবী বলছেন, তো আকমালুল মুমিনিনা ঈমানান,
সেই মুমিন ঈমানের ক্ষেত্রে পরিপূর্ণতা পেয়েছে, এবং সেই ব্যক্তি পরিপূর্ণ মুমিন যার চরিত্র সুন্দর। যার, এখন দেখেন চরিত্রকে কি পরিমাণ গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু আমরা এই চরিত্রের জন্য 2টা পয়সা ব্যয় করি না, সামান্য সময় চিন্তাও করি না যে আমার চরিত্র সুন্দর কিনা। চরিত্র সুন্দর হলে আপনি বুঝতে পারবেন, চরিত্র মানে একটা কাপের মধ্যে বিনয়, নম্রতা, ভদ্রতা, দূরদর্শিতা, সহনশীলতা, ধৈর্য, এগুলো সব কিছু দিয়ে যখন আপনি ঝাঁকুনি দেবেন একটা ফালুদা তৈরি হবে না? এই ফালুদাকে চরিত্র বলে। এই ফালুদাকে, এগুলো আপনি কোনো বাজারে কিনতে পাবেন না, কোনো বিশ্ববিদ্যালয়ে এগুলো শেখানো হয় না। আপনি লাখ কিতাব পড়ে মুফতি মুহাদ্দিস হতে পারবেন, কিন্তু এই বিষয়গুলা শেখানো হয় না। এটা কয়েক জায়গার তরবিয়ত দিয়ে আসে। মেইন তরবিয়ত ঘরের মধ্যে হয়, এরপরে শিক্ষা প্রতিষ্ঠানের তরবিয়ত, আসল তরবিয়ত উলামায়ে রাব্বানির সুহবতে বসে হয়। উলামায়ে রাব্বানির সুহবতের মধ্যে বসে হয়। উলামায়ে রাব্বানি আপনারা বলতে পারবেন যে এখন কোথায় খুঁজবো, মনে রাখবেন মাজারাতের সুহবতে বসা, উলামায়ে রাব্বানির সুহবতে বসা এক কথা। আপনি মাজারাতে গিয়ে আউলিয়ায়ে কেরামের সুহবতের মধ্যে বসে কোরআনে পাঠ পড়েন, জিকির করেন, আপনি ওই সুহবত আপনাকে কাজ দেবে। কত বড় বড় আল্লাহর উলামায়ে রাব্বানি দেখেছি মাজারাতের মধ্যে গিয়ে বের হয়ে চলে আসে। এগুলো আপনারা আবার কাট করে আবার ফেসবুকে প্রচার করিয়েন না। কিছু জিনিস খাস কথাবার্তা, কিছু খাস কথাবার্তা, সব কথাবার্তা সকলের জন্য হয় না, হজম করতে পারবে না। চলে আসে কেন, উনি নাই মাজারে, মাজারের জন্য মাজারে নাই। এখন যিনি দেখেন ওনার জন্য অনেক কিছু। টিলার উপর উঠছেন তো আপনি তো দেওয়াল দেখছেন, আরেকজন পাহাড়ের উপর উঠে শহর দেখেছে না? তো যিনি শহর দেখেছেন উনি এসে আপনাকে শহরের গল্প করছে না? তো টিলার উপর যিনি উঠেছেন উনি এমনি এমনি করে, মিথ্যা কথা ফাঁকাফাঁকি করে দে, আমি উঠতে দিন আই দেখি না তো ভাই অনেক উঠুন টিলের উঠ, টিলা থেকে তো আপনি ওই ইটি দেখেছেন। ছাদের উপর উঠে পুরা দুনিয়া দেখা যায় না। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি চরিত্রকে এই পরিমাণ গুরুত্ব দেওয়া হয়েছে, নাম্বার 1। নাম্বার 2, আমার নবী বলছেন, দেখেন আহাব্বুকুম ইলাইয়া ওয়া আকরাবুকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাতি, আমার সবচেয়ে মহব্বতে কে বলছেন? আমাদের নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্তর দিয়ে শুনবেন এই কথা। আমার নবী বলছে, উম্মত তোমাদের মধ্যে আমার সবচেয়ে মহব্বতে এবং আমার সবচেয়ে নিকটের সেই ব্যক্তি যার চরিত্র সুন্দর। আমি আমার নবীকে মহব্বত করা এক কথা, আমার নবী আমাকে মহব্বত করা আরেক কথা। এটা তো গ্যারান্টি। আমার নবী বলছে তোমাদের মধ্যে সেই ব্যক্তি আমার অনেক মহব্বতে, সেই ব্যক্তি আমার অনেক নিকটে যার চরিত্র সুন্দর। তাইলে পূর্ণ ঈমান চরিত্রের মধ্যে। আমার নবীর নৈকট্য, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত চরিত্রের মধ্যে। এর পরবর্তীতে আসকালু ফিল মিজান, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় সবচেয়ে ভারী যেই জিনিস, সেই জিনিসের নামও চরিত্র। কি পরিমাণ গুরুত্ব চরিত্রকে দেওয়া হয়েছে দেখেন। মিজানের পাল্লায় ভারী জিনিস চরিত্র, আমার নবীর সবচেয়ে মহব্বতের জিনিস চরিত্র, আমার নবীর নিকটবর্তী হওয়ার উপায় চরিত্র, ঈমানকে পরিপূর্ণ করার জিনিস চরিত্র। এর পরবর্তীতে হায় হায় হুররিমা আলান নার, যার চরিত্র সুন্দর তাকে জাহান্নাম তার উপর হারাম করা হয়েছে। আর যেই ব্যক্তির চরিত্র সুন্দর, শুধু চরিত্রের বলে সেই ব্যক্তি ওই মাকামের মধ্যে পৌঁছে, যেই মাকামের মধ্যে পৌঁছার জন্য সারাদিন রোজা রাখতে হয়, সারা রাত ইবাদত করতে হয়। সারাদিন রোজা রেখে সারা রাত ইবাদত করে এক ব্যক্তি যেই মাকামের মধ্যে পৌঁছে, সেই মাকামের মধ্যে একজন চরিত্রবান চরিত্র দিয়ে পৌঁছে যায়। এই কারণে আমাদের ধর্মের মধ্যে চরিত্রকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, এবং এই চরিত্রের মূল বিষয় হচ্ছে তাকওয়া, পরহেজগারি।
তাকওয়া পরহেজগারি যখন অর্জিত হয়, চরিত্র অটোমেটিক্যালি চলে আসে, একটার সাথে একটা ইন্টারলিঙ্কড। দাবি করতে হয় না। যেই ব্যক্তি বিনয়ী সেই ব্যক্তি মুত্তাকি, যেই ব্যক্তি অসম্ভব ধৈর্যশীল সহিষ্ণুতা আছে সেই ব্যক্তির ভিতরে তাকওয়া আছে। যেই ব্যক্তিকে আমার নবী মহব্বত করে, চরিত্র সুন্দর হবে, ভিতরে তাকওয়া আছে। বাকিগুলা দাবিদার, বাকিগুলা দাবিদার। আমি যদি এখানে দাবি করি আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কোনো সুবিধা আছে? সরকারকে ট্যাক্স দিতে হবে? কোনো কিছুতে ট্যাক্স নাই। দাবি করা একদম সহজ, কিন্তু সেটার বাস্তবায়ন অনেক কঠিন আমার ভাইয়েরা। আমি এখন যেই কথাগুলা বলেছি সেই কথাগুলার লুবে লুবাব আখেরি কথা আমি আপনাদেরকে শেষ করে দেই বলে, আমাদের মধ্যে তো এখানে এমন কেউ নাই যে ব্যক্তি চাই না যে আমি আখেরাতের কথা আপনাদেরকে বলবো না। আখেরাতের কথা বললে আপনারা অনেক রিল্যাক্সড হয়ে নেন। আমরা দুনিয়াদার মানুষ তো, দুনিয়ার লোক দেখাইলে আমরা অনেক সিরিয়াসলি নেই। আখেরাত বললে কোনাইন হনে দেখেন না এটার ভিতর। যাই হোক, মনে রাখবেন আমাদের মধ্যে দুনিয়াতে সম্মান চান না এমন কেউ আছেন? কেউ নেই। মনে রাখবেন সম্মান পৃথিবীর কোথাও কিনা পাওয়া যায় না। আজীব বিষয় হচ্ছে এটা, আপনি কোথাও সম্মান কিনা পাবেন না। সম্মান তাকওয়া পরহেজগারির মধ্যে। যেই ব্যক্তির মধ্যে তাকওয়া আসবে সেই ব্যক্তিকে মানুষ সম্মান করবে, যেই ব্যক্তির মধ্যে চরিত্র আসবে সেই ব্যক্তিকে মানুষ সম্মান করবে। নাম্বার 1। নাম্বার 2, টাকা পয়সা রিস্ক বরকত না আসুক এমন কেউ আছে চায় না। আমার আল্লাহ নিজে বলছেন তাকওয়া যেই তারিখ থেকে তোমার সিনার ভিতরে আসবে সেই তারিখ থেকে আমি তোমাকে ওয়াদা দিচ্ছি তোমার রিজিকের কমতি হবে না। আমি গায়েবী ভাবে ব্যবস্থা করব, আমি ব্যবস্থা করব তোমার রিজিক। তাইলে রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছেন। সম্মানের সেটা আল্লাহ বলছেন তাকওয়া পরহেজগারি আসবে সম্মানিত হবে। আচ্ছা, আর কি হবে? আমার আল্লাহ বলছেন যারা মাদ্রাসায় লেখাপড়া করেন তাদেরকে আমি শুধু লাইব্রেরিতে বসে কিতাবপত্রের জ্ঞান না, আমি অন্য একটা চ্যানেল থেকে জ্ঞানের ব্যবস্থা করে দেব। ব্যক্তি 2 জন, একই শিক্ষক, একই কিতাব, মজলিসের মধ্যে বসে কথা 2 ধরনের হয়ে যায়। কি হয়ে যায়? 2 ধরনের। একজনের কথা সিনাতে গিয়ে লাগে, একজনের মাধ্যমে যুব সমাজের অন্তর পরিবর্তন হয়, একজনের মাধ্যমে বিপ্লব সৃষ্টি হয়, আরেকজন চেয়ে চেয়ে তাকায়। ঘটনা কি? একই উস্তাদ, একই শিক্ষক, একই লাইব্রেরি, একই প্রতিষ্ঠান, সবকিছু একই। তো গন্ডগোল কোথায় হয়েছে? পার্থক্য কোথায় হয়ে গেছে? পার্থক্য আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন, বান্দা তাকওয়ার পানি ভিতরে ঢুকাবা, ইত্তাকুল্লাহ ইউআল্লিমুকুমুল্লাহ। বাস তুমি তাকওয়া আসবে, আমি আরেকটা সোর্স থেকে তোমার এলমের ব্যবস্থা করে দেব। মানুষ সারাদিন লাইব্রেরিতে থাকবে, লাইব্রেরিতে থেকে সিনাভর্তি এলম নিয়ে লাইব্রেরিতে বের হবে, আর তুমি মুস্কি হাসি দিয়ে বের হবে, আমি উপর থেকে তোমার ভিতরে ঢেলে দেব। ওই এলমের গভীরতা থাকবে, তোমার এলমের কোনো তলা থাকবে না, তোমার এলমের কোনো তলা থাকবে না। এটাকে এলমে লুদুন্নি বলে। এলমে লুদুন্নিও বান্দা অনুযায়ী কমও হয় বেশিও হয়। কারোটা মোমবাতির মতো, কারোটা 50 ওয়াটের লাইটের মতো, কারোটা মার্কারির মতো, কিন্তু হয় জরুর আমার আল্লাহর ওয়াদা। আপনি দেখেন একটা জিনিসের কারণে কয় ভাবে আমার লাভ হচ্ছে। আবার আর কি হয়? তাকওয়া পরহেজগারি অর্জন করলে তো তুমি যে গুনাহ করো সেই গুনাহগুলো আমি তোমাকে ওয়াদা দিচ্ছি ডাস্টার দিয়ে মুছে দেব। কেউ একজন তোমার ফাইল দেখলে বুঝতেও পারবে না যে এখানে গুনাহ হয়েছে। আচ্ছা, যদি বড় গুনাহ হয়ে যায় তো ক্ষমা করে দেব। ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমি তোমার আমল এদিক সেদিক থেকে বাঁকা তারা যেগুলো হয়েছে মুছে দেব, গুনাহ ক্ষমা করে দেব, পৃথিবী থেকে চলে যাবে। তোমার গুনার কথা মানুষের দিল দেমাগের মধ্যেও থাকবে না, সবাই হা হা হু হু করবে তোমার জন্য। দুনিয়াতেও সম্মানিত হবে, কবরের মধ্যেও সম্মানিত হবে। মানুষ জানাজার মধ্যে দাঁড়িয়ে চিল্লায়া চিল্লায়া বলবে এই মানুষ ভালো ছিল। শুধু তুমি না, মানুষ না, আমার দুনিয়ার মধ্যে, আমার সৃষ্টির মধ্যে গাছ বাস পশু পাখি তরু লতা সমুদ্রের মাছ পর্যন্ত তোমার জন্য দোয়া করবে। আপনারা বুঝতে পেরেছেন? এই পরিমাণ কাজ সবগুলা হচ্ছে শুধু তাকওয়ার জন্য। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, মাহে রমাদান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, আমাদের জীবনে কিছুটা হলেও পরিবর্তন হোক। আমরা শরাব, যাদের শরাবের প্রতি এডিকশন আছে, আল্লাহর ওয়াস্তে আস্তে আস্তে আমরা ছেড়ে দেওয়ার চেষ্টা করি।
খুব দ্রুত সময় ফুরিয়ে যাচ্ছে, খুব দ্রুত। মওলা করিম আমাদেরকে হেদায়েত দান করুন। আমরা যারা বিভিন্ন কাজ, আমরা জানি কে কি কাজ করি, কেউ কাউকে বলতে হবে না, কেউ কাউকে বলার দরকারও নাই। আমরা নিজেরা নিজেদেরকে মনিটর করি, করে আল্লাহর দরবারে তওবা করি। মনে রাখবেন, আমার আল্লাহ যদি আপনার তওবা কবুল করেন, যেই কাজ এখন আপনি মনে করছেন আমার পক্ষে ছাড়া সম্ভব না, আমি আপনাকে গ্যারান্টির সাথে বলছি, কেটে কেটে তওবা করবেন। মাওলা যদি একবার নজর দিয়ে তাকায়, আমি আপনাকে বলছি আল্লাহর ইজ্জতের কসম, যেই কাজ এখন আপনি ছাড়তে পারছেন না, সেই একই কাজ আপনাকে টাকা দিলেও আমি করাইতে পারবো না। মাওলা যখন তওবা কবুল করেন, তওবা কখন কবুল করেন জানেন? যখন ভিতর থেকে একটা চাহিদা তৈরি হয়, আল্লাহ দেন না, একটু দেন না, একটু দেন না। দিলে কি হয় মাওলা? কত মানুষকে দিয়েছেন না, কত মানুষকে দিয়েছেন না। কেঁদে কেঁদে যখন বলবেন মওলা করিম, মাইনসের ধারে ধারে টাকা খুঁজতে হয়, কেন খুঁজবো? তুমি থাকতে আবার মাইনসের ধারে ধারে কেন টাকা খুঁজতে হবে? আমার ভাইরা, যখন এই আন্দাজে মহব্বতের কোণে মায়া করে আল্লাহকে বলবেন, আমার আল্লাহ বলছেন আমার বান্দা যখন মায়া করে ডাক দেয়, আমি আমার বান্দাকে মায়া করে ডাক দেই। সে এক স্টেপ আসে, আমি 10 স্টেপ যাই। সে আমার দিকে আসার নিয়ত করে, আমি দৌড় দিয়ে তার কাছে যাই, তাকে জড়াই ধরি। সেই কারণে সে আসে, সেই কারণে সে তায়েব, আমি দৌড় দিয়ে যাই, সেই কারণে আমি তাওয়াব। আমি তাওয়াব। মাওলা আল্লাহ তওবা করে, দেখছেন নি? আমি তাওয়াব। কি রকম? আমার বান্দা যখন চলে যাচ্ছে, আমি চেয়ে আছি আমার বান্দার দিকে, হায় রে বান্দা কেন যাচ্ছিস ওই জাহান্নামের দিকে? ওইটার জন্য আমি তোকে বানাই নাই। বান্দা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, হঠাৎ করে কোন কারণে হোক, সোহবতের কারণে হোক, সৎসঙ্গের কারণে হোক, মায়ের দোয়া হোক, বাবার দোয়া হোক, প্রতিবেশীর দোয়া হোক, বান্দা হঠাৎ করে দাঁড়িয়ে গেছে, আমি রং ট্র্যাকে আছি। যেই দাঁড়িয়েছে, আমার আল্লাহ আপনি খুশি হন পরে, এলাকাবাসী খুশি হয় পরে, সবচেয়ে বেশি খুশি হয়ে যান আমার আল্লাহ। আমার আল্লাহ বলেন আমার বান্দা দাঁড়িয়ে গেছে। আমার আল্লাহ তৌফিক দেন ফিরে আসার জন্য। আপনি যখন ফেরত আসেন, আপনি আস্তে আস্তে আসেন, আমার আল্লাহ দৌড় দিয়ে আপনার দিকে যায়, দৌড় দিয়ে আপনার দিকে যায়। শেষ পর্যন্ত কোরআনে পাকের মধ্যে ঘোষণা করছেন, যারা আমার দিকে ফেরত আসে না তারা জালেম। গুনাহগারকে বলছেন না জালেম। কি বলেছেন? আমাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা ফেরত আসে নাই তারাই জালেম। মনে রাখবেন, যত গুনাহ আপনি করেন, আমার আল্লাহর রহমতের সামনে আমার গুনাহ আপনার গুনাহ মাছির মতো। আমার আল্লাহ যখন ক্ষমা করে দেন, তখন পাহাড় সম গুনাহ সেকেন্ডের মধ্যে ক্ষমা হয়ে যায়। আর আল্লাহ যখন গুনাহ ক্ষমা করে দেন, মনে রাখবেন সেই ব্যক্তির গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন যার দুনিয়ার জমিনও যার জন্য সম্মান রেখেছে, কবর হাসরেও তার জন্য সম্মান রেখেছে, তাকে আল্লাহ আমার ক্ষমা করে দেন। কাজেই রমজান মাসকে আমরা ব্যবহার করি। আমরা রাত না করি, 1:30 হয়ে গেছে। আমরা ওয়া মা আলাইনাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।